এই নাও চা নাও। কেমন আছো তোমরা? আমি ভালো আছি কাকিমা। ভালো আছি কাকিমা। তা তুমি কি করো মা? আমি জব করছি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে, ভালো পজিশনে আছি। আর তুমি তুমি কি করছো? না মানে আমি কোনো কাজ করি না, আমি হাউসওয়াইফ। তোমার বাচ্চাকে কে পড়ায়? আমার বাচ্চার জন্য আলাদা টিচার আছে। তাকে কত দিতে হয় মাসে? জি, এই 5,000 টাকা। বাসায় এসে পড়ায় তো। তা তুমি মা, তোমার বাচ্চাকে কে পড়ায়? আমি। ঘরের কাজ, এই পয় পরিষ্কার আর কি, ঘর ঝাড় দেয়া, বাসন মাজা, এগুলো আর কি। কে করে? মেড আছে, 6,000 টাকা মতো নেয়। আর রান্না, রান্না কে করে? না না, বাসায় রান্নার লোক আছে। অফিস থেকে এসে আর রান্না করা পসিবল হয় না। তার বেতন কত? 4,000 টাকা। রান্না, ঘরের কাজ, বাচ্চার দেখাশোনা, এই সব কিছু? সবই আমিই করি কাকিমা। তাহলে যে তুমি বললে তুমি কিছু করো না, এ কথা কেন বললে? হিসেব করে দেখলে তো এতগুলো টাকার কাজ তুমি একাই করো। এ কথা আর কখনো বলবে না যে তুমি কিছু করো না, ঠিক আছে? আর মা, তুমি তুমি জব করো, তোমার কাজকে আমি সম্মান করি, আমার কথায় কিছু মনে করো না। আমি আসলে মায়াকে একটু বোঝাতে চেয়েছিলাম যে তুমি যে হাউসওয়াইফ, তোমার কাজও ছোট না, ঠিক আছে? তুমি কিন্তু আবার কষ্ট নিও না মনে, তোমার চাকরিটাও অনেক কষ্টের, কিন্তু তুমি স্যালারি পাও বলে সবাই তোমার কষ্টটা বোঝে। আর ও ও কাজ করে না দেখে বাইরে ওর কাজকে কেউ কাজই মনে করে না, নিজেকে সবসময় ছোট ভাবে। ওর কাজের যে কত মূল্য সেটা বোঝানোর জন্যই তোমাকে এতগুলো প্রশ্ন করলাম। আসলে কাকিমা, আমাদের হাউসওয়াইফদের কাজ 24 ঘন্টার হলেও আমরা তার জন্য কোনো স্যালারি পাই না। স্যালারি তো দূরে থাক, সবাই এটাই বলে যে তুমি তো কোনো কাজ করো না। আমরা আসলে স্যালারি চাই না, অন্তত এতটুকু বুঝুক যে আমরাও কাজ করি। আমাদের অন্তত একটা সম্মান করা উচিত। সবাই এটাই মনে করে যে হাউসওয়াইফরা শুধু সারাদিন বাসায় বসেই থাকে, কিন্তু বাসায় যারা থাকেন তাদের যে কত কাজ,